নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি ব্লগ ভিডিও। তো ব্লগ ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো সকালবেলা আমি দেখো আচার বানানোর জন্য তৈরি হয়ে গেছে। আর এই যে এইগুলো কী খাচ্ছি বলো তো, আমি থানকুনি পাতা। থানকুনি পাতা সকালে খাওয়া ভীষণ উপকারী, তাই আমি থানকুনি পাতা খেয়ে নিলাম, আর সঙ্গে 1 গ্লাস উষ্ণ গরম জল। তো এরপর আমি আমগুলোকে দেখো এই যে নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ভালো করে জল শুকিয়ে নিয়েছিলাম যাতে একটু আমের মধ্যে জল না থাকে। তো সেইভাবে আমি আমগুলোকে রেখে দিয়েছিলাম। তো এরপর আমি একটা বটির মধ্যে আমগুলোকে কেটে নেব। তো প্রথম আমটা কাটতেই দেখো পাকা বেরিয়ে গেছে, তো পাকা আম দিয়ে আচার করা যাবে না। তো দ্বিতীয় আমটা কাটছি, কাঁচা আম। তো দেখো আমগুলোকে আমি ভালো করে ছোট্ট ছোট্ট টুকরো করে নেব। তো দেখো এরকম আমি টুকরো করে নিয়েছি, পারলে তোমরা এর থেকে ছোট টুকরো করে নিতে পারো, তাহলে ভীষণ ভালো হবে আচারটা। আর এই ভিডিওটা কিন্তু পুরোটাই দেখো, স্কিপ করো না, তাহলে কিন্তু পুরো ভিডিওটা জানতে পারবে না। তো দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকেও আমি শুকিয়ে নিয়েছি ধুয়ে। তো তারপর কাঁচা লঙ্কাকেও আমি কুচি কুচি করে নেব। তোমরা ঝালের পরিমাণ যে যেমন চাও দিতে পারো। তারপর আমি একটা মশলা তৈরি করব। তো সেই মশলা তৈরি করার জন্য দেখো আমি মশলা নিয়ে নিয়েছি ধনে, কালো সর্ষে, মেথি, মৌরি আর সাদা জিরে, আর সঙ্গে শুকনো লঙ্কা। আর এরপর আমি দেখো আমগুলোকে কেটে নিয়েছি, সেই আমগুলোর মধ্যে আমি নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন। নুনটা একটু বেশিই দেব আচারে। আর এর মধ্যে দেখো আমি কোনো আমার জল লেগে নেই। তো এইভাবে আমি আমগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি মশলাটাকে দেখো কড়াইতে নেড়ে নিচ্ছি, নেড়ে নেব। আর ভালো করে, আর কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছিল মশলা থেকে। আর এখানে কড়াইতে দেখো আমি তেল গরম করে নিচ্ছি আচারের জন্য। আর তেলটা গরম করে আবার ঠান্ডা করে আচারে ঢালবো, আমি গরম তেল আচারে ঢালবো না। তারপর একটা মশলা করেছি শিলনোড়াতে গুঁড়ো, আধা আধা করে গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা জায়গার মধ্যে আমি আমগুলো সব একসাথে তেল দিয়ে মিক্সড করে নেব। কাচের বয়মে আচার রাখলে অনেক দিন থাকে, তো আমার কাছে কাচের বয়ম ছিল না, তাই আমি প্লাস্টিক জারের মধ্যেই রেখে দিচ্ছি। পরে একটা কাচের বয়মের মধ্যে রেখে দেবো। তো দেখো কেমন সুন্দর হয়েছে আমার আচারটা। এইভাবে এই আচারটাকে অনেক দিন পর্যন্ত রাখা যাবে, আচারটা নষ্ট হবে না যেহেতু আমি জল দিইনি। আর ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা এটা পরোটা, ভাত, মুড়ি সমস্ত কিছুর সাথেই খেতে পারো। তো এইভাবে আচার বানিয়ে দেখো কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমরা সবাই একবার বানিয়ে খেয়ে দেখো।